গাইস, আমি সুস্মিতা, তোমরা দেখছো দা বং সুস্মিতা চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। দেখো আজকে 2.5 বছর পর আমি বিয়ে বাড়ি যাচ্ছি, কি মজা। আর আজকে এই পুরো লুকটা আমি নিজে ক্রিয়েট করেছি, আর মামুনির লুকটাও আমি ক্রিয়েট করে দিই। তোমরাই রিটার্নটা আমাকে বলবে কেমন হয়েছে। আর মামুনির লুকটা পরে শেয়ার করবো, তোমাদের দাদাভাই লুকটা পরে শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ভিডিওটা এই অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, লেটস গো। পুরো লুকটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দেখে নাও। আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? ঘরে ফিরে আয় আইলো তুফান আয় অবশ্যই জানিও কমেন্ট করে। আর দেখতে পাচ্ছ গাড়িও চলে এসেছে, আমরা উবের বুক করেছিলাম কারণ অনেকটা দূর যেহেতু। আর তোমাদের বাইরে এসে মামুনি আর দাদাভাইয়ের লুকটা দেখালাম। তোমাদের দাদাভাইয়ের লুকটাও বাইরে এসে দেখিয়েছি, কারণ একদমই সময় পাইনি ভেতরে। আমার লুকটা শুধু ভেতরে দেখিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, অলরেডি 8:30 বেজে গেছিলো, সেই কারণে। আর দেখতে পাচ্ছ উবের এসছে, তো সামনে মামুনি বসেছিলো, আমি আর তোমাদের দাদাভাই পেছনে বসেছিলাম। তো আমরাও উঠেও পড়েছি, তো গাড়িতে বসে আবার কথা হচ্ছে। চলো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। হাই ফ্রেন্ডস, ওলায় উঠে পড়েছি, এবার যাচ্ছি। একটু দূর আছে, ওই জন্য ওলা বুক করতে হলো, ওলা না সরি উবের বুক করতে হলো। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। পাগল হয়ে আছি তোরই কারণ সাথে করে এনেছি নেই মন তোর হাসির ছাল তোর চুলের দল আমাকে কেড়ে নেয় তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল মানি তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা সে তো আমি ছাড়া কেউ জানে না লাগে টাকা লাগে কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে YWCA। আর এর পাশে একটা এলিট সিনেমা হল আছে, যেটা আগে চলতো কিন্তু এখন আর চলে না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। আর আমাদের পৌঁছতে মিনিমাম আধ ঘন্টা মতন টাইম লেগেছিলো। যেতে অতক্ষণ টাইম লাগেনি, কারণ আসার সময় আমাদের অতটা জ্যাম ছিল না, ফাঁকাই ছিল রাস্তা, কারণ আমাদের 11টা বেজে গেছিলো বাড়িতে আস্তে আস্তে। আর যাওয়ার সময় ওই 9:30টার কাছাকাছি হবে, বেশিক্ষণ ছিলাম না, তোমরা বুঝতেই পারছো। তো চলো ভিতরে ঢুকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। বলো না কেন করো পিয়া ছলো না, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। বলো। তো তোমরা দেখতে পেলে আমরা বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি, প্লাস আমাদের গিফট দেওয়া কমপ্লিট। তো আমরা ছবি টবি তুলছিলাম। তো এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই বিয়ে বাড়িটা দুজনের বলতে পারো, যে দুজন দেখতে পাচ্ছ, দুজন মেয়েরই হচ্ছে, মানে যে রেড কালারের লেহেঙ্গাটা পরে আছে তার হচ্ছে বিয়ে, আর যে গ্রিন কালার মানে একটু সবজি পিঙ্কের মধ্যে লেহেঙ্গাটা পরে আছে তার হচ্ছে বৌভাত। কারণ ওরা মানে এর যাদের বাড়িতে গেছে তারা দুই ভাই বোন না, আরও ভাই বোন আছে কিনা জানি না, তবে এরা দুই ভাই বোন, আমি একটুখানি জানি। তার মধ্যে এক বোনের বিয়ে হচ্ছে আর এক ভাইয়ের বিয়ে হয়ে গেছে, সেই কারণে বোন যেহেতু চলে যাচ্ছে, সে কারণে মা একা হয়ে যাবে বলে তাই বউকে নিয়ে মানে ছেলেকেও তাড়াতাড়ি করে বিয়ে দিয়েছে। তো সেই কারণে একসাথে ভাই আর বোনের বিয়ে হচ্ছে। তো বোনের বিয়ে হচ্ছে আর ভাইয়ের বৌভাত হচ্ছে। তো এই ছিল ব্যাপার। আর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো চলো খাওয়া দাওয়ার পালা। প্রথমে কী কী খাচ্ছি সেগুলো দেখো তোমরা। তো তোমরা দেখতে পেলে কী কী খাচ্ছিলাম। তো এখন আগে ফুচকা ছিল, আর এখন চিকেন পকোড়া আছে, পনির পকোড়া আছে, চাউমিন আছে, চিলি চিকেন আছে, আর আইসক্রিম আছে। তো এই ছিল ফার্স্টের ছিল এগুলো, আর মেন মেনুটা পরে বলছি। তো চলো দেখতে থাকো।
চলো এবার তোমাদের মেন মেনুর আইটেমগুলো বলে ফেলি। তো ওই দিকটা ছিল মানে স্যালাডের আইটেমটা ছিল, আর এখানে দু রকম আইটেম হয়েছিল, একটা ভেজ একটা নন ভেজ। যারা ভেজ খাবে তারা ভেজ, আর যারা নন ভেজ খাবে তারা নন ভেজ। তো ভেজের মধ্যে ছিল হচ্ছে রুমালি রুটি, কচুরি, তড়কা আর আলুর দম। আর এখানে সব খাবারগুলো একদম গরম গরম করে দিচ্ছে সঙ্গে সঙ্গে, তো ভীষণ টেস্টি লাগছিলো খাবারগুলো, তো ভালো লেগেছিলো ভীষণ খেতে। আর এই যে পুরো বিয়েবাড়িটা দেখছো YWCA, তো এই বিয়েবাড়িটা আসলে একটা খ্রিস্টান চার্চ। এই খ্রিস্টান চার্চের মধ্যেই এটা করা হয়েছিল। আর এর পাশে রয়েছে এলিট সিনেমা হল। এলিট সিনেমা হলটা আগে বন্ধ হয়ে মানে চলতো, এখন বন্ধ হয়ে গেছে রিসেন্ট, এইটুখানি জানি তাই বললাম। তো নন ভেজে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যারা বুফে সিস্টেমটা দেখতে পাচ্ছ, এরা ম্যাক্সিমাম লোক আমাদের চেনাশোনা ছিল, সেখানে আমাদের দেখে কথা বলছিল, হাসছিল, আমরা একটু আর কি ফাজলামো মারছিলাম। তো কারণ আমাদের পাড়ারও অনেক ছেলেরা ছিল সেখানে। তো আর এখানে খাবার দাবারগুলো ভীষণ টেস্টি ছিল, কারণ এখানে ম্যাক্সিমাম সব বাঙালিরাই রান্নাটা করেছে। আর এখানে যারা দাঁড়িয়ে আছে এরা সবাই ম্যাক্সিমাম বাঙালি, তো সেই কারণে আরও সুবিধা হচ্ছিলো। আর ভেজের মধ্যে কী কী ছিল বললাম তোমাদের, রুটি মানে রুমালি রুটি, কচুরি, তারপর তড়কা, আলুর দম আর রাইস, এই যে পনিরের তরকারি, এইগুলো ভেজের মধ্যে ছিল। আর নন ভেজের ছিল হচ্ছে রাইস, আর এদিকে রয়েছে হচ্ছে চিকেন কষা। চিকেন কষাটাও খুব সুন্দর টেস্ট ছিল, ভালো লেগেছিলো ভীষণ। এই যে হলো চিকেন কষা। আর এই ছিল নন ভেজ আর নন ভেজের মধ্যে। আর এদিকে মিষ্টির আইটেমের মধ্যে কী কী ছিল সেগুলো তোমাদের সাথে বলি। তার আগে ভেজ নন ভেজের পর যেটা আমাদের তো বাঙালি বলো আর নানা রকম যে কোনো খাবারের শেষে তো চাটনি আর পাঁপড় বানতা হে, চাটনি আর পাঁপড় ছিল, এই যে চাটনি আর পাঁপড়। তো চাটনিটা পুরো কাজু কিশমিশ হয়ে ভরা ছিল, ভীষণ সুন্দর লেগেছিলো। আর এদিকে হচ্ছে এটা দই বড়া ছিল। আর ছিল হচ্ছে মিষ্টির মধ্যে, এরা জানি না রসগোল্লা কেন করেনি, জিলেপি করেছে হয়তো, এদের নিয়ম টিয়ম যাই হোক বলতে পারবো না। তো যাই হোক মিষ্টির মধ্যে জিলেপি ছিল, আর ওই দিকটা ছিল গাজরের হালুয়া। আশা করি কেমন লাগলো আমাকে জানিও তোমরা অবশ্যই। আর এদিকে আমরা চলে এসেছি এবার খাওয়ার দিকে। এবার আমরা নিজেদেরও খেতে হবে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। তো ভিডিওটা এখানেই আমি আমার কথা শেষ করছি। তো এন্ড অবধি দেখো, আশা করি ভালো Thank you.